রাধে রাধে। খুব ঠান্ডা পড়েছে তো হাত হাত তুলবে কিভাবে? দেখি সবাই মিলে একটু হাত তুলুন তো মায়েরা, সবাই মিলে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। সবাই মিলে একবার দুটি হাত তুলে বলুন হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে যাবে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে যাবে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে যাবে যাবে। ও পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে যাবে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছু যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। বলো ধনী। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। আস্তে। ও মায়েরা, বাবা ভালো লাগছে? করতাল কি হচ্ছে? অনেকে দিচ্ছেন অনেকে দিচ্ছেন না। আস্তে। ও মায়েরা, যেদিন আমরা ভাবো পারে পারাপার হয়ে যাব, সেই দিন আমাদের সঙ্গে কি যাবে? ওমা কি যাবে সঙ্গে? শ্মশান ঘাটে চলে গেলে কি যাবে? ওই দেখো সম্পত্তি নাকি যাবে। হ্যাঁ, সম্পত্তি যাবে, সব কিছু পড়ে থাকবে এই পৃথিবীতে। যাবে কি? হরি নাম। তাই সবাই ধরে হাত তুলুন, করতালি। হরি মালা হরি মালা হরি মালা, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি মালা হরি মালা হরি মালা ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী,
রাধা মাধব কি, রাধা মাধব কি, রাধা রানী কি, এদিকে হলো কি? রাধে রাধে। ও মায়েরা, বাড়িতে থাকতে গেলে দিবানিশি হরে কৃষ্ণ নাম বলতে পারি না, হরে কৃষ্ণ নাম করতে পারি না। কি পারি কি মা? হ্যাঁ, 84 লক্ষ জানি ভ্রমণ করে মা, তবে পেয়েছে এই সাধের মানব জনম। এই মানব জনমটাকে হেলায় যেতে দেবেন না মা। হ্যাঁ, কত কষ্ট করে, কত সাধনা করে তবে পেয়েছে এই সাধের মানব জনম। ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, কবে কথা দিয়েছিলাম মা? হ্যাঁ, মাতৃ জঠরে যেদিন 10 মাস 10 দিন ভগবান মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন যেদিন মায়ের গর্ভে ছিলাম, সেই দিন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান, ওই অন্ধকার ঘরের মধ্যে আমি আর সহ্য করতে পারছি না, ওই ঘরে যে আমি আর থাকতে পারছি না, দয়াময় তুমি আমার মুক্তি দাও, তুমি আমার উদ্ধার করো। সেই দিন ভগবান বলেছিলেন, আমি তোমায় কিছু করতে পারবো না, আগে তুমি আমার নাম বলো, আমার নাম বললেই তুমি উদ্ধার পাবে। ও মায়েরা, সেই দিন ভগবান বলেছিলেন তুমি আমার নাম করো, আমার নাম করলেই তুমি উদ্ধার পাবে। সেই দিন ভগবানের কাছে বলেছিলাম, হে ভগবান, হে দয়াময়, তোমার নামের কৃপায় যদি একটু ভূমিষ্ঠ হতে পারি, আমি কথা দিলাম তোমার জগতে গিয়ে তোমার নাম ছাড়াই বদনে আর কিছু বলবো না, আর এই নয়নে তোমার ছাড়া আর কিছু দর্শন করব না। কিন্তু মায়েরা, যখন ভগবানের কৃপায় আমরা ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হয়ে যখন এই পৃথিবীর আলো দেখতে পেলাম, ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, আমরা সব কিছু এই মায়ার সংসারে পড়ে, এই মায়ার জগতে পড়ে সব কিছু ভুলে গেলাম। তাহলে মায়েরা, আমরা শিশুকালে ভগবানকে ডেকেছিলাম, শিশুকালে ভজি কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার তরে, আর যৌবন কালে ভজি কৃষ্ণ কিছু পাওয়ার তরে, আর বৃদ্ধকালে ভজি কৃষ্ণ জমের ভয়ে নিতাই গৌর হরি হরি বল। শিশুকালকে ভগবানকে ডাকলাম, আর শিশুকালে যখন উদ্ধার হয়ে এলাম এই আলোর পৃথিবীতে, ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, যখন যৌবন কাল এলো, তখন সারা জীবন আমরা ভাবতে লাগলাম, ঠাকুর আমার একটা মনের মতো স্বামী দাও। তাই তো মায়েরা, যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো। তাই তো যৌবন কাল চলে গেল, এবার এলো বৃদ্ধকাল। বৃদ্ধকালে আমরা ভগবানকে ডাকছি, হে দয়াময় আমার উদ্ধার করো। তাই তো মায়েরা, ও মায়েরা, আবার কয়েকজন বয়স্ক বাবারা আছে, তারা পড়ে পড়ে বিছানা শয্যা হয়ে গেছে, তবু কিছুতেই বদনে হরি নাম বলবে না। হ্যাঁ, হরি নাম করবে না। খোকাদের ডেকে ডেকে বলছে, ওরে খোকা শোন শোন, আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার যা সম্পত্তি আছে, যা টাকা পয়সা আছে, তোদের 4 ভাইয়ের সমান ভাগে ভাগ করে দেবো, আয় খোকা। তোমারা যিনি হরি নাম বলছে না, হরি নাম বলতে চাইছে না, তিনি কিন্তু সেই সম্পত্তির কথা ঠিকই বলে যাচ্ছে, টাকার কথা ঠিকই বলে যাচ্ছেন। তাই তো আজকের মহাজন বলেন, ওগো সময় থাকতে তোমরা দুটো কৃষ্ণ কথা বলো, দুটো হরি কথা বলো। তাই সবাই মিলে একবার হাত তুলে মায়েরা, এখনো সময় আছে। হ্যাঁ, ঘর পারাপারে যেতে গেলে আমাদের সময় আছে এখনো। হ্যাঁ, এখনো সবাই দুটি হাত তুলুন, হাত তুলে আমার সঙ্গে বলুন, হরি নাম কৃষ্ণ নাম গে যা হরি নাম
কৃষ্ণ নাম এই যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম এই যা অবিরাম এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে সবাই মিলে এসেছো ভবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করো মন তারি পাবে নিতাই গৌর রাধেশ্বর মন আমার হরে কৃষ্ণ হরে নাম মন আমার হরে কৃষ্ণ হরে নাম হরি নাম কৃষ্ণ নাম জয় যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় যা কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার রাজ্য তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়ার গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা এই সবই মন তোমারই জন্য এসবই মন তোমারই জন্য এই সবই মন তোমারই জন্য এসবই মন তোমারই জন্য হবে না তার পরিচয় মন আমার হরে কৃষ্ণ হরে নাম মন আমার হরে কৃষ্ণ হরে নাম হরি নাম জয় যা প্রেমে রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম হরি বল বলে বাহু তুলে হরি বল বাহু তুলে হরি বলে বাহু তুলে এই নাম গাও হরি বল মন আমার হরে কৃষ্ণ হরে নাম মন আমার হরে কৃষ্ণ হরে নাম হরি নাম কৃষ্ণ নাম জয় যা হরি নাম হরি নাম কৃষ্ণ নাম জয় যা হরি নাম হরি নাম হরি হরি অবিরাম জয় যা অবিরাম জয় যা অবিরাম জয় যা অবিরাম রাধা মাধব কি রাধা রানী কি এদিকে হলো কি জয় রাধে অমালীলার মধ্যে কি ঘটনা ঘটলো আজকে যেই বপ্রবাহন তীর ধনুক নিয়ে যখনই অর্জুনের আঘাত করতে যাবে বাণ নিক্ষেপ করতে যাবে ঠিক এমন সময় পতিতে পাবনী মা গঙ্গা দেবী সেইখানে উপস্থিত হলেন বপ্রু বাহনকে ডেকে বলছে বপ্রু শোনো বপ্রু শোনো তুমি অর্জুনকে মারতে পারবে না যতই তুমি যুদ্ধ করো অর্জুনকে তুমি মারতে পারবে না যতক্ষণ আমি বলবো শোনো আমি অর্জুনকে অভিশাপ দিয়েছিলাম
অর্জুন যেমন আমার ছেলে ভীষ্মদেবকে তীরবিদ্ধ করে মেরেছে, তাই আজকে তোমার হাতে, ও মায়েরা, আজকে অর্জুনের ছেলের হাতে অর্জুন আজকের মারা যাবে। তাই মা গঙ্গা দেবী বলছে, শোনো বপ্রবাহন, আমি দেহ ত্যাগ করব, আর আমার দেহ হতে একটা বাণ তৈরি হবে, আর সেই বাণ নিয়ে তুমি অর্জুনকে নিক্ষেপ করবে, তবে অর্জুন মারা যাবে। তা মা গঙ্গা দেবী আমার দেহ ত্যাগ করলেন, আর মা গঙ্গা দেবীর দেহ থেকে বাবা একটা বাণ তৈরি হলো, আর সেই বাণ নিয়ে অর্জুন আমার ধনুকে লাগিয়ে যখনই বাণ নিক্ষেপ করছে আর বলছে, শোনো শোনো অর্জুন, তুমি আমার মাকে অপমান করেছো, তুমি আমার মাকে বলেছো অসতী নারী। না, আমার মা অসতী নারী নয়, আমি আমার নিজের চোখে দেখেছি আমার মা কত লাঞ্ছনা পেয়েছে, কত কষ্ট পেয়েছে। আমার মা আমাকে মনের মতো করে মানুষ করেছে। আজ তুমি যে মুক্তি আমার মাকে অপমান করেছো, তুমি অসতী নারী বলেছো, আজ আমি তোমাকে ওই তোমার মুখ থেকে তোমার ধর আমি আলাদা করে দেব। যেই বার নিক্ষেপ করেছে মা, সঙ্গে সঙ্গে অর্জুনের দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। যখন দেহ থেকে মুন্ড আলাদা হয়ে গেছে, অর্জুন আমার মাটিতে পড়ে আছে, দুই দিকে, একদিকে মাথার একদিকে ধর, আর ওদিকে চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে খোকা বলে ডাকতে ডাকতে আসছে, বপ্র বপ্র রে, এই বপ্র বপ্র। চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে সে দেখছে মা তার স্বামী মরে পড়ে আছে। না, তুই কি করেছিস বাপরে, তুই কি করেছিস? আজকে তোর নিজ হস্তে তুই তোর পিতাকে হত্যা করলি, আজকে তুই আমার শীতের সিঁদুর মুছে দিয়েছিস বাপরা, তুই তোর পিতাকে হত্যা করেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না বপ্রু, আমি তোকে ছাড়বো না। আমি মা হয়ে আজকে আমি তোকে হত্যা করব। যে আমার স্বামীর হত্যা করেছি আমি তাকে ছাড়বো না। আমি এতদিন কাউর কাছে বলিনি যে অর্জুন আমার স্বামী, বিধাতার বিধানে আমার মুখ থেকে বেরিয়ে গেছে, আর সেই বপ্র তুই আমার স্বামীকে হত্যা করেছিস। আমি কিছুতেই তোকে ক্ষমা করব না। তুই যখন আমার শীতের সিঁদুর মুছে দিয়েছিস, আমি মা হয়ে আমি তোকে হত্যা করব। ও মায়েরা, চিত্রাঙ্গদা তো তলোয়ার চালাতে পারতেন, সে তো অস্ত্র চালাতে পারে, তীর ধনুক চালাতে পারে। আর যখন এই বপ্রু বাহনের উপরে তীর ধনুক চালাতে যাবে, ঠিক সেই সময় এলেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র আমার ভক্তের মাঝখানে এসে দাঁড়ালেন। দাঁড়াও চিত্রাঙ্গদা, দাঁড়াও, তুমি বপ্রু বাহনকে মেরো না। আমার লীলায়, আমার কথায়, আমার নীতি মেনে বপ্রু বাহন তার পিতাকে হত্যা করেছে, তুমি ওকে মেরো না। শোনো, আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। তাই আজকের ভগবান বপ্রু বাহনকে বললেন, বপ্রু যাও, তুমি পাতালে চলে যাও। পাতালে গিয়ে ও মায়েরা, ওই উলুপির নাগ কন্যা আছে না মা, ওই নাগ কন্যার মণি যদি তুমি আনতে পারো, আর সেই মণি নিয়ে এসে তুমি আমার হাতে দেবে, আর ওই মণি নিয়ে তোমার পিতার মস্তকে ছুঁয়ে দিলে তোমার পিতা বেঁচে যাবে। যাও বপ্রু বাহন। তাই আজকের ভগবানের কথা মতো বাবা আজকে সেই বপ্রু চলেছে কোথায়? ছুটিতে ছুটিতে বপ্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বপ্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বপ্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বপ্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি বাকিয়া তুলিল, উলুপির মাথার মণি বাকিয়া তুলিল, আর উলুপির
মাথার মনি বাকিয়া তুলিল। ও মাইনা, আজকে সেই বপ্রু বাহন পাতালে গেলেন। পাতালে গিয়ে উলুপি নাগকন্যার কাছে গিয়ে বললেন, হে নাগকন্যা, আজকে আপনার ওই মণিটা আমার হাতে দিন। ভগবান বলে দিয়েছেন আপনার মণি দিলেই তবে আমার পিতা বাঁচবে। তাই উলুপি মাতার মণিটা নিয়ে বপ্রু বাহনের হাতে দিয়েছেন। আর আজকে সেই বপ্রু বাহন সেই মণিটা নিয়ে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে চলেছে। ওমা, আর যখনই গোবিন্দের কাছে উপস্থিত হয়েছেন, গোবিন্দের কাছে যখন সেই নাগমণিটা দিয়েছেন, গোবিন্দ কি করলেন, সেই মণিটা নিয়ে অর্জুনের ধর আর মুন্ডুটা নিয়ে এক জায়গা করে দিয়ে যখন এই মণিটা ছুঁয়ে দিয়েছে, তখন কি হলো, অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। ভক্তগণের আনন্দ হইল। অমনি অর্জুন বেঁচে উঠিল। ভক্তগণের আনন্দ হইল। অমনি অর্জুন বেঁচে উঠিল। ভক্তগণের আনন্দ হইল। ওই হরি 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 বলে অমনি অর্জুন বেঁচে উঠিল। ওই হরি 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 বলে অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। ওমা, যেই অর্জুন বেঁচে গেছে, সঙ্গে সঙ্গে অর্জুন বপ্রু বাহনকে বক্ষের মাঝে জড়ায় ধরেছে। ভগবান তখন বলছে, অর্জুন শোনো, অর্জুন শোনো, এতদিন আমি তোমাকে বলিনি যে এই বপ্রু বাহন তোমার ছেলে, কারণ তোমার দর্প চূর্ণ করবার জন্য এতদিন আমি তোমাকে জানাইনি যে তোমার ছেলে আছে। আজকে সেই ছেলে হলো এই বপ্রু বাহন। তোমার দর্প চূর্ণ হয়ে গেছে, তাই শোনো অর্জুন, এইবার তুমি তোমার ছেলেকে বুকে টেনে নাও। মায়েরা, তাই আজকে সেই বপ্রু বাহনকে অর্জুন আমার বক্ষের মাঝে টেনে নিলেন, আর চিত্রাঙ্গদাকে বক্ষের মাঝে টেনে নিলেন মায়েরা। তাই ভক্ত আর ভগবানের মিলন দেখে আজ আমার মহাজন বলে, সবাই মিলে একটু হাত তুলুন মায়েরা, সবাই দুটি হাত তুলুন। সবাই মিলে দুটি হাত তুলুন, ধ্বনি সঙ্গ ধ্বনি করবেন, ঠিক আছে? ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ধ্বনি ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ওই চাঁদ বাগানে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ওই চাঁদ বাগানে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ধ্বনি ভক্ত আর ভগবানের মিলন হইল। 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 ভক্ত আর জয় গোবিন্দানন্দ হরি 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 বল। ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। জনিতাই জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। মায়েরা, আজকের আমার লীলা এখানে সমাপ্ত করলাম। একবার একটা ভজন গাইতে গাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। সবাই দুটি হাত তুলুন মায়েরা, সবাই হাত তুলুন, উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, ঠিক আছে? সবাই মিলে আমি বৃন্দাবনে চলে যাব, ওই রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলি কৃপা, রাধা রানী পেলি কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা,
বাসো মালা কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু শ্যামকে বাসো ভালো রাধার মতো মালা চাকে ভালোকে বাসো ভালো ওই কষ্ট জ্বালা শুয়ে রাধা শুধু শ্যামকে রাধার মতো মালা চাপে ভালোকে বাসো মালা কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু শ্যামকে বাসো ভালো রাধার মতো মালা চাকে ভালোকে বাসো ভালো তাই বোঝেন জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব কৃষ্ণ ধনের শুধু ধনী হলো রাধা জন্ম তার চরণে রাখবো জীবন বাঁধা কৃষ্ণেন্দু কয় কৃষ্ণ ধরে শুধু গৌরী হলো রাধা জনম ধরে তার চরণে রাখবো জীবন বাধা ওই কৃষ্ণ কৃষ্ণ ধনের শুধু ধনী হলো রাধা জন্ম ভরে তার চরণে রাখবো জীবন বাঁধা কৃষ্ণেন্দু কয় কৃষ্ণ ধরে শুধু গৌরী হলো রাধা জনম ধরে তার চরণে রাখবো জীবন বাধা ওই রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব হরে হরে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব জানি তাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ